যদি হয় বাংলাদেশের টাকায় তাহলে কিন্তু দেবদা আর মেগাস্টার শাকিব খান তারা কিন্তু একই সমগোত্রীয় মেগাস্টার। ব্যাপারটা বললে অনেকেরই হয়তো বাংলাদেশের অনেক মানুষের হয়তো রাগ হতে পারে। তা আমি বলি যে দেবদা এমন কোনো মানুষ নয় যার ওপরে বাংলাদেশের কারোর রাগ থাকবে বা রাগ থাকতে পারে। যদি রাগও করো পর মুহূর্তেই তোমার মানে মন গলে জল হয়ে যাবে, কারণ এই মানুষটাই ওরকম। তো মেগাস্টার শাকিব খানও তাই। তবে মেগাস্টার শাকিব খানের সাথে আমি এখানে কম্প্যারিজন করতে আসিনি। আমাকে প্রচুর দেভিয়ান্সরা বলছিল যে আচ্ছা এই যে হিসেবগুলো দেওয়া হয়, মানে অ্যামাজন অভিযানের যে হিসেবটা দেওয়া হয় বা ইয়ের যে হিসেবটা দেওয়া হয়, মানে তোমার চাঁদের পাহাড়ের যে হিসেবটা দেওয়া হয় বা প্রজাপতির যে হিসেবটা, সেগুলো তো ইন্ডিয়ান রুপিতে। আর মেগাস্টার শাকিব খানের যে সিনেমাগুলোর হিসেব দেওয়া হয় সেই হিসেবগুলো মানে যে বক্স অফিসের হিসেবগুলো সেগুলো তো ইয়েতে তোমার কী যেন বলে বাংলাদেশের টাকায় আর কি। তো কোথাও গিয়ে তার ভিতরে তো ফারাক থাকবে না, স্বাভাবিক বিষয়, তার ভিতরে ফারাক থাকবে। তো সেই ফারাকটা কিন্তু কোথাও গিয়ে জলজ্যান্তভাবে প্রমাণিত। এবার আমার কাছে এরকম প্রচুর এসছে, যেরকম ধরো সিনেবাজের এই পেজটা আমাকে বারবার বলেছিল যে দেখো এটা এরকম সিনেবাজের পেজটা থেকে বারবার খবরটা সার্কুলেট হচ্ছিল যে তারা অনেক দিন আগে একটা পোস্ট করে যেখানে বলে যে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ফিল্ম যদি কেউ হয়ে থাকে সেটা ওদিকে দেবদার ছবি, এদিকে শাকিব খানের ছবি। এই যে এই পোস্টটা দুদিন মতন আগে তারা করে, এই যে এই পোস্টটা তারা করে এবং এই পোস্টার ভিতরে এই যে এই পোস্টটা তারা করে। এবার এই পোস্টার ভিতরে কী লেখা রয়েছে, হাইয়েস্ট গ্রসার অফ দ্য থ্রি বিগেস্ট সুপারস্টার ইন টু বেঙ্গলস অ্যান্ড দ্য আইকন অফ দ্য মুভিজ। 50 কোটি টাকার কালেকশন করেছিল তুফান, বা করছে, এখন অনগোয়িং আছে। 42 কোটি টাকার কালেকশন করেছে প্রিয়তমা এবং 26 কোটি টাকার কালেকশন করেছে রাজকুমার। এবার যদি দেবদার কথায় আসে, 48 কোটি টাকার কালেকশন করেছে অ্যামাজন অভিযান, 26 কোটি টাকার কালেকশন করেছে চাঁদের পাহাড় এবং 14 কোটি টাকার কালেকশন করেছে প্রজাপতি। জিদ্দার ক্ষেত্রেও লেখা হয়েছে যে 12 কোটি টাকার কালেকশন করেছে বস 2, যদিও 12 কোটি টাকা না, এটা দুই বাংলা মিলিয়ে প্রায় 19 কোটি টাকা, 17 থেকে 19 কোটি টাকার কালেকশন করেছিল। আওয়ারা ছবিটা 12 কোটি টাকার কালেকশন করে, এখানে যদিও 9.50 দেওয়া আছে। আর সাথী ছবিটা 9 কোটি টাকার কালেকশন করে, হ্যাঁ সত্যি এটা 9 কোটি টাকার কালেকশন করে। কিন্তু এই যে দেবদা জিদ্দার যে করোড়ের কালেকশন, এটা কিন্তু পুরো রুপি মানিতে। এবার এটাই আমাকে এখানে অর্জুন বলো বা বাকিরা সবাই বলো, তারা সবাই বলছিল যে বিষয়টা কিন্তু একটু আলাদা, মানে একটু বিষয়টা আলাদা, যে যেহেতু রুপি মানিতে সেহেতু কিন্তু ব্যাপারটা একটু আলাদা, ঠিক আছে। তো সেইটাই আমাকে বলছিল যে এটা তুমি বলো, এই যে 48 কোটি টাকা যদি কালেকশন হয় তাহলে সেটা মানে রুপিতেও কালেকশন হয়, তাহলে এটাও আমাকে পাঠিয়েছে, অর্জুন পাঠিয়েছে। দেখো এবার এই কালেকশনটার ডিটেলসও আমাকে কি বলছে দেখো, বলছে যে 48 কোটি টাকার রুপিতে যদি হয় তার টাকাতে করলে 67.38 কোটি টাকা হয়। ইয়েস 67, ঠিক আছে, 67 কোটি টাকা মানে 67 করোড়, যেটা বাংলাদেশ মানিতে ধরলে। তাই মেগাস্টার শাকিব খানের সমতুল্য হয়ে গেল সেটা। 26 কোটি টাকা যেটা, সেটা কিন্তু মানে রুপিতে সেটা টাকায় করলে হয় 36.50 কোটি টাকা, এটা বাংলাদেশি টাকা অনুযায়ী। তো এটা কিন্তু হিউজ মানি, ঠিক আছে, হিউজ মানি। তো অলমোস্ট মেগাস্টারের ধারে পাশে কিন্তু কালেকশন দেবদাও করেছে, বা মেগাস্টারের ধারে পাশে কি মেগাস্টারের থেকে মানে মেগাস্টারের সমতুল্য কালেকশন বা বেটার কালেকশন বলা যেতে পারে। কারণ আমি যদি তুফান যদি হতো তাহলে তুফান 70 কোটি মেরে দিত, এখন 50 কোটি টাকা রানিং, বাট এখনও মানে 70 কোটি মেরে দিত আরামসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে আমি বলবো যে হ্যাঁ ভাই, মানে দুটো মেগাস্টার, আমি কাউকে ছোটো বড় করতে চাই না, আমি এখানে ভার্সাস করতে আসিনি, কিন্তু দেব ভার্সাস মেগাস্টার শাকিব খান এটা করতে আসিনি, কিন্তু আমি এসেছি এখানে এইটা বলতে যে মেগাস্টার শাকিব খান খুব ভালো মানুষ। মেগাস্টার শাকিব খান দেবকে নিয়ে কি বলে গিয়েছেন যে দেব আমার কাছের মানুষ। তো এটাই বোঝায় যে দুই বাংলার দুই বড় বিগেস্ট মেগাস্টার যদি কেউ হয়ে থাকে, সেটা এদিকে মেগাস্টার শাকিব খান এবং এদিকে দেবদা। এবং দেবদার যে কালেকশনটা তোমরা জানছো সেটা কিন্তু বাংলাদেশের মানিতে নয়। তাই এই বাংলাদেশের মানির কালেকশনটা আমি তোমাদেরকে জানালাম এবং সেটা থেকে বোঝালাম যে দুজনেই কতটা আপন, দুজনেই কতটা ভালো এবং দুজনের কালেকশনটাই কতটা ভালো। এবং বাংলার দর্শক, আপামর জনগণ, তারা মেগাস্টার দেবকে বা মেগাস্টার শাকিব খানকে, এই দুজনকে জাস্ট ভয়ঙ্কর লেভেলের কালেকশন এনে দিয়েছে। এমন এমন সব কালেকশন এনে দিয়েছে সেগুলো সত্যি লিখে রাখার মতো, ঠিক আছে। মানে আমি এটাই বলবো, এখানে কিন্তু কখনো আমি বলছি না দেবদা হারালো শাকিব খানকে, আমি তাহলে এরকম টাইটেল দিতে পারতাম, আমি করিনি, কারণ আমি এটা চাই না কখনো। আমি শাকিব খানকে প্রচণ্ড পূর্ণ রেসপেক্ট করি, আর দেবদার তো ছোটোবেলা থেকে ফ্যান। তাই বাংলাদেশের প্রতিটা মানুষকে বলবো একটু বোঝার চেষ্টা করো, এখানে বিষয়টা এরকম নয়। বিষয়টা এরকম যে দুই বাংলার দুই কিং যদি থাকে, তাহলে এই বাংলার বক্স অফিস কিং হচ্ছে দেবদা, ওই বাংলার বক্স অফিস কিং হচ্ছে মেগাস্টার শাকিব খান। এটাই বোঝানোর জন্য এই ভিডিওটা বানালাম। এবং বাংলাদেশি টাকায় এই টাকার মূল্য, মানে দেবদার যে টাকাটা অর্থ উপার্জন করেছে, সেটা কিন্তু আরও বেশি,
ঠিক আছে, এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা বলছি। এবং মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে তো আর কিছু বলাই নেই, মানে উনি তো বিয়ন্ড লেভেলে, উনি তো মানে গ্লোবাল সুপারস্টার হয়ে গিয়েছেন, আলাদাই ফ্যান বেস হয়ে গিয়েছে, ওনার হিউজ একটা পপুলারিটি হয়ে গিয়েছে, আর কিছু বলার নেই, উনি একটা ভয়ঙ্কর লেভেলে চলে গিয়েছেন। তুফান আজকে 70 কোটি টাকা ব্যবসা করতো যদি এই ডামাডোলটা না হতো। তাই আমি এইটুকু বলতেই পারি যে দেবদা আর মেগাস্টার শাকিব খান একই তালে চলা একটা সুপারস্টার, এবং কোথাও গিয়ে মানে আমি চাইবো যে সাকিবিয়ান বাহিনী আমার, তারা কেউ কখনো দেবদাকে ছোট করবে না। আর আমি শিওর যে তাদেরকে আমি চিনি, তারা কখনো দেবদাকে ছোট করবে না, কারণ তারা তখনই দেবদাকে ছোটো করতো যদি দেবদা শাকিব খানকে ছোটো করতো বা দেভিয়ান্সরা শাকিব খানকে ছোটো করতো। আজকে আমাকে এই জিনিসটা দেভিয়ান্সরা পাঠিয়ে একবারের জন্যও কিন্তু এই কথাটা বলেনি যে দেখো শাকিব খানের থেকে বেশি কালেকশন দেবদা করেছে, এটা কিন্তু একবারের জন্য বলেনি। বলেছে যে দেখো শাকিব খানও যত বড় সুপারস্টার, ওদের ওখানকার মেগাস্টার, আমাদের এখানকার দেবদাও কিন্তু তত বড় মেগাস্টার। তাই প্লিজ শাকিব খানকে সাপোর্ট করে এবং দেবদাকে নিয়ে একসাথে নিয়ে একটা সুন্দর ভিডিও তৈরি করো। তো মানে আমার খুব ভালো লেগেছে এটা, যে তারা কিন্তু চাইলেই বলতে পারে হ্যাঁ শাকিব খানকে ছোটো করো, যত ইচ্ছে গালাগালি করো, দিয়ে বলো যে দেবদা কত বড় মেগাস্টার, কিন্তু এটা কিন্তু তারা বলেনি। তাই সেই কারণেই আমি বলছি যে দেব ফ্যান্সরা শাকিব খানকে প্রচণ্ড সাপোর্ট করে এবং সাকিবিয়ানরাও দেবদাকে প্রচণ্ড সাপোর্ট করে। এটা একটা মানে দারুণ একটা দৃশ্য বলা যেতে পারে, দেখার মতন বিষয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।